ডে বাই ডে আমার খামারে পাখির সংখ্যা এতটাই বেড়ে যাচ্ছে যে আমাকে এই পড়ে থাকা খাঁচাটি আজ রং করতে হবে ইউজ করার জন্য। সো তার জন্য প্রথমেই আমি খাঁচার রং করার জায়গাটা রেডি করে নিয়েছি, একটা কাপড় বিছিয়ে দিয়েছি অ্যান্ড এই ব্রাশটা দিয়ে আমি রং করব। সো স্টেপ বাই স্টেপ আমি খাঁচার প্রতিটা অংশ রং করে নিব এই ব্রাশটার মাধ্যমে। তবে সেই ব্রাশটা দিয়ে সমস্যা হচ্ছিল কি, আমি প্রতিটা জায়গায় রং করতে পারছিলাম না অ্যান্ড অনেক টাইম কনজিউম করছিল। যার জন্য আমি পেইন্ট ব্রাশ নিয়ে নিয়েছি অ্যান্ড এটা দিয়ে কাজ করাটা অনেক ইজি হচ্ছে অ্যান্ড এফিশিয়েন্ট হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি প্রতিটা খাঁচার পার্ট বাই পার্ট খুব সুন্দর করে পেইন্ট করে দিচ্ছি। পেইন্ট করার রিজন হচ্ছে সৌন্দর্য না, আসলে পেইন্ট করার রিজন হচ্ছে খাঁচার এই পার্টগুলো অনেকটা মরচে ধরে একদম ভঙ্গুর হয়ে যাচ্ছিল। সো পেইন্ট করার পর আমি এভাবে রোদে রেখে দিয়েছি প্রতিটা পার্ট। এরপর বিকালে খাঁচার পার্টগুলো মোটামুটি শুকানোর পর আমি প্রতিটা পার্ট বাই পার্ট এটাকে জোড়া লাগানোর জন্য নিয়ে এসেছি অ্যান্ড কেবলটাই দিয়ে আমি জোড়া লাগাচ্ছি। আগে তো জিআই তার দিয়ে প্যাঁচানোভাবে জোড়া লাগানো ছিল, সেটা খুলে ফেলেছি। এখন কেবলটাই দিয়ে করছি, কারণ কেবলটাই দিয়ে করলে হয় কি, অনেক কনভিনিয়েন্ট, অনেক ইজিলি কাজটা করে ফেলা যায়। আর আপনি যে কোনো টাইমে চাইলে কেবল টাইগুলো কেটে ফেলবেন, খাঁচাটা ডিসমেন্টাল হয়ে যাবে। এবার সবগুলো কেবল টাই লাগানো শেষে আমি টাইট করে দিচ্ছি অ্যান্ড সর্বশেষে আমি এই ওপরের রাউন্ড পার্টটা লাগাচ্ছি। সো এরপর এক্সট্রা পার্টসগুলো কেবল টাইয়ের কেটে নিচ্ছি এই কেচি দিয়ে। এই খাঁচাটা মেইনলি নিয়েছি হচ্ছে আমার অ্যাডাল্ট হয়ে যাওয়া কয়েকটা কিং কোয়েল পাখির জন্য। সো ট্রায়ালের জন্য তাদেরকে আমি ভেতরে রাখছি অ্যান্ড দেখছি তারা কি আসলেই খুব সুন্দরভাবে এটার মধ্যে থাকতে পারবে কিনা। এটা ছোট হওয়ায় ভালো হয়েছে, কেননা এই পাখিগুলোই ছোট। তো এই কাজ করার মাঝখানে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তো খামার থেকে বেরিয়ে আমি খোঁজাখুঁজি করছি কিসের শব্দ, অ্যান্ড ইয়েস, আই ফাউন্ড ইট। একটা বেল পড়েছে এবং গাছ থেকে পেকে নিচে পড়ে পুরা ফেটে গিয়েছে। দেখেন একদম গাছ পাকা, দেখেন কতটা সুন্দর লাগছে, একদম ফুললি গাছ পাকা। নিচের ইনকিউবেটরে আজকে হ্যাচিং এর মধ্যে বেশ কিছু ডিম দিয়ে দিচ্ছি, কটনিক্স কোয়েলের ডিম, এরপর কিং কোয়েলের ডিম। অ্যান্ড আপনারা তো জানেন হ্যাচিং এর মধ্যে আর্দ্রতা অনেক বেশি রাখতে হয়, তার জন্য আমি এক্সট্রা করে পানিও দিয়ে দিচ্ছি। সো আজ হচ্ছে এতগুলো ডিম আমার ইনকিউবেটরে দেয়া আছে এবং আমি আজ এক্সট্রা করে অনেকগুলো মুরগির ডিম বসাবো। আমাদের দেশি মুরগির ডিমগুলো আমি ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি। আমি প্রতিটা ডিমের টাইম অ্যান্ড ডেট স্পেসিফিকলি লিখে দিচ্ছি, কেননা যখন হ্যাচিং টাইম আসবে তখন ইজিলি আমি ওপরের ইনকিউবেটরে শিফট করে দিতে পারবো। সো ফাইনালি ইনকিউবেটরের দরজাটা অফ করে দিলাম অ্যান্ড সুইচটা অন করে দিলাম যাতে ট্রেটা অটোমেটিকলি মুভ করে। পরের দিন সকালে আমি ঘুম থেকেই উঠেছি এই কোয়েল পাখির বাচ্চাদের চিঁচি শব্দ শুনে। এসে দেখি তারা ডিম থেকে বের হচ্ছে অ্যান্ড খুব সুন্দরভাবে আমি জিনিসটা রেকর্ড করে নিয়েছি। এটা পরের দিন সকালের ভিডিও, দেখেন ওরা কত সুন্দর করে বের হচ্ছে।